আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার 10ম শ্রেণীর এক ছাত্রকে অজ্ঞাত পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর স্বজনেরা থানা, পুলিশ সহ বিভিন্ন সংস্থার কাছে ধর্ণা দিয়েও তার কোনো খোঁজ পায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। তানজিদ রহমান সিয়াম বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। গেল 2 সেপ্টেম্বর ভোরে দক্ষিণ বনশ্রীর বাসা থেকে অজ্ঞাত পরিচয় 10-12 জন লোক তাকে তুলে নিয়ে যায়। ভোর 4টার দিকে বাড়িওয়ালা সহ 10-12 জন লোক আমার বাড়িতে প্রবেশ করে কলিং বেল দেয়। প্রথমে কলিং বেল দিয়ে ভিতরে আসতে আমি বসতে বলি। বসার পরে আমাকে আমার কর্মজীবন সম্পর্কে জানতে চাই। সেগুলো বলার পরে বলে, আপনার ছেলে কোথায়? আমি বলি, আমার ছেলে আছে ভিতরে, ছেলেকে ডাকেন, আমি কিছু কথা জিজ্ঞেস করব। আমি জিজ্ঞাসা করার কথা বললে পরে ছেলেকে ডাকা হয়। ডাকার পরে তারা জাস্ট ছেলেকে নিয়ে চলে যায়। বাড়ির দারোয়ানও ঘটনাটি খুব কাছ থেকে দেখেছেন। রাত 3টা, 3:30 মতন বাজে, আমি ওইটা শোয়া। হ্যাঁ, আর বলতেছে অনেকটি লোক আসছে, আইসা বলতেছে এই জায়গা গেট ঢাকাইতেছে, খুললেন। তাই আমি বললাম, না গেট খুলবো না, কারণ বাড়ি এলাম, আমার নিষেধ আছে, 11টার পরে গেট খোলা যাবে না। পরে হে আসলো, নাইমা আয় বলতেছে যে আমরা সরকারি লোক, গেট খুলেন। 6 তলার হে লোকটার নাম করলো মাহাবুর, হ্যার ছেলের নাম, হ্যাঁ মেয়ের নাম, হ্যাঁ বইয়ের নাম বললো। পরে হে গেট খুলে দিছে। একটা লোক আসছিল ওই জায়গা থাকার পরে, হে বসে রইল চেয়ার ফেরে। আমরা 2 ছেড়ে এমনি তারা রইলাম। তারপরে আঙ্কা কেমন কি একটু পরে আমার বলতেছে তুমি যাবা। পরে আমি রুমে গেছি, তারপরে কি হয়েছে এটা আমি বলতে পারবো না। একমাত্র ছেলে সিয়ামকে সবসময় নিজের সাথেই স্কুল এবং কোচিংয়ে নিয়ে যেতেন বলে জানান তার মা। ছেলে যাতে কোনোভাবেই বিপথে যেতে না পারে সেজন্য বন্ধুর মতোই চলতেন তিনি। আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো সবসময় থাকতাম। আমার ছেলে কম্পিউটারে যদি কোনো কিছু দেখতো বা কোনো কিছু দেখাইতে চাইতো, আমি যদি ওই রুমেও থাকতাম, আমাকে সে তার রুমে ডেকে আনতো। সব সময় সে সব কথা আমার সাথে শেয়ার করত, আমিও তার সাথে শেয়ার করতাম, সে যাতে আমার সাথে কোনো রকমের কোনো কিছু না লুকায়। সিয়ামকে বাসা থেকে নিয়ে যাবার ঘটনা জানিয়ে থানা, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে ধর্ণা দিয়েও ছেলের কোনো সন্ধান পাননি বাবা মাহবুবুর রহমান। এরপরে থেকে আমি থানায় মামলা করেছি। একটু দেরি হয়েছে, আমি র্যাব 3-কে জানিয়েছি, আমি র্যাব হেডকোয়ার্টারে ফোন করেছি, আমি ডিবি মিডিয়াতে ফোন করেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তার বাবা মায়ের একটাই চাওয়া, সন্তানকে কখন তারা ফিরে পাবেন। আমার 2টা বাচ্চা আমি মানুষ করতে চেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং এদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমার সন্তানের জন্য একটু চেষ্টা করতে বলতেছি। এইটুকুই আমার প্রার্থনা। শুধু আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে, আমার সন্তান আমার বুকে ফিরে আসে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করার কথা জানালেন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার। আমরা যখনই কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করি, অবশ্যই তার গ্রেপ্তারের সুনির্দিষ্ট তথ্য ছাড়া আমরা মূলত কাউকেই গ্রেপ্তার করি না। আর যখনই আমরা গ্রেপ্তার কোনো ব্যক্তিকে করি, তাহলে আমাদের আইনগত বাধ্যবাধকতা যে রয়েছে, সেই বাধ্যবাধকতা অনুযায়ী আমরা অবিলম্বে তাকে 24 আওয়ার্সের মধ্যেই আমরা আদালতে সোপর্দ করি। আর তারপরে যদি তাকে কোনো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে আমরা আদালতে রিমান্ডের আবেদন প্রেরণ করি এবং রিমান্ড যদি আদালত দেয়, তাহলে আমরা সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে থাকি অধিকতর তদন্তের জন্য। যে এইরকম যদি কেউ কাউকে গ্রেপ্তার করতে যায়, অবশ্যই সেক্ষেত্রে যদি পরিচয় থাকে যে কোনো ব্যক্তি, যারা অবশ্যই আমরা যাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের, আপনারা জানেন, পক্ষ থেকে, তখন কিন্তু তারা অবশ্যই থানা পুলিশের একটা সহায়তা নেয়। দ্যাট মিনস আমাদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু থানা পুলিশ আমাদের সঙ্গে সবসময়ের জন্যই থাকে। আর কেস টু কেস এরকম যদি হয়, অবশ্যই সেক্ষেত্রে তারা যদি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দেয়, সেগুলোকে অবশ্যই আমরা অনুসন্ধান করে দেয়।